বিয়ে, জন্মদিন, যে কোনো উৎসব আনন্দ অনুষ্ঠানে খুব সুলভে অত্যাধুনিক ডিজাইনের মেহেন্দি পরানো হয়। ঠিকানা গোড়াবাজার, বহরমপুর। যোগাযোগের নম্বর 8617444283। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। ধনী সিং রায় জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অ্যাকচুয়ালি আমি 2009 সালে 30শে ডিসেম্বর তৃণমূল কংগ্রেসে জয়েন করেছিলাম, প্রয়াত সাকির হোসেন এবং সন্দীপ এর মাধ্যম দিয়ে। তখন থেকে গত 10 জানুয়ারি 2026 পর্যন্ত অ্যাকচুয়ালি আমি তৃণমূলেরই লোক, তৃণমূলেই ছিলাম। দীর্ঘদিন তৃণমূলের সংগঠন করেছি, বিভিন্ন স্তরে বিভিন্নভাবে কাজ করেছি। পরবর্তীতে আমাদের মধ্যে হয়তো কোনো মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছিল, যার কারণে আমি জেপিতে গিয়েছিলাম। কিন্তু আমি গিয়ে দেখলাম একটা নতুন পরিবারে অ্যাডজাস্টমেন্টের ব্যাপারটা। দ্বিতীয়ত, যেহেতু এখানে আমার তৈরি করা পরিবার এবং এখানে দেখছি যে ভোটটা কাটা যাবে, সেটা দেখছি তৃণমূলের একটা সংখ্যালঘু সম্প্রদায়ের ভোটটাই কাটা যাচ্ছে, মাইনরিটি সম্প্রদায়ের ভোটটাই। সেই ভোটটা কাটতে গেলে দেখা যায় এখানে বিজেপি নিঃশ্বাসটা বেশি পেয়ে যাবে। সেই কারণে আমি দেখছি যে 64 নম্বর বিধানসভা সহ মুর্শিদাবাদে যাতে কোনোরকমভাবেই বিজেপি কোনো নতুন নিঃশ্বাস না পায় এই মুর্শিদাবাদে, তার জন্যই কিন্তু আমি আবারও তৃণমূলে যে পরিবারে ছিলাম সেই পরিবারে আমি হুমায়ুন কবিরের কথা বলবো না, ওনাকে আমি ব্যক্তিগতভাবে রেসপেক্ট করি, উনি একজন ভালো লিডার, সেই দিকটা আলাদা জিনিস। কিন্তু আমি ওখান থেকে দেখেছি কাজ করার পরে যে কাজের প্রমাণ, এখন যেহেতু গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট মানে তৃণমূল কংগ্রেস সরকারের, এই তৃণমূল কংগ্রেসের যেহেতু এখানে গভর্নমেন্ট, দ্বিতীয়ত কাজ করতে গেলে এখানে তৃণমূল কংগ্রেসকেই প্রয়োজন। এবং এইখানে যদি আমরা বিজেপিকে রুখতে যাই, সাম্প্রদায়িক শক্তিকে রুখতে যাই, তাহলে লড়াইয়ের যে মুখ সেটা কিন্তু বর্তমান সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে প্রয়োজন। তাই এই তৃণমূল কংগ্রেসের হাত যাতে আরও শক্তিশালী হয়, মাইনরিটি ভোটটা যাতে বিভাজন না হয়, ভাগ না হয়, সেই কারণেই কিন্তু আজকে এখানে আমরা যদি ভোট কাটা হয়, সেই ভোটটা কিন্তু অ্যাকচুয়ালি তৃণমূলেরই কাটবে। আর তৃণমূলের যখন ভোট কাটবে তখন নিঃশ্বাসটা কিন্তু বিজেপি পাবে, এখানে দ্বিতীয় আর বিকল্প কেউ পাবে না। তাহলে তাই যদি হয় যেখানে পাস করার প্রয়োজন নাই বা পাস করার ক্ষমতা নাই বা সেখানে নিঃশ্বাস পাওয়ার নাই, তাহলে 200 ভোট কাটবে, 200 তৃণমূলের কাটবে। তাহলে সেখান থেকে বোঝা যায় যে অবশ্যই নিঃশ্বাসটা পাওয়ার জন্য এই জায়গাটা করা হয়েছে। মুর্শিদাবাদ জেলায় আমি মুর্শিদাবাদ 64 নম্বর বিধানসভার ক্যান্ডিডেট শামু সিংহ রায়, সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় মমতা ব্যানার্জি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় ক্যান্ডিডেট। আজকে সারা মুর্শিদাবাদ কেন্দ্রে চারিদিকে বিভিন্ন রাজনৈতিক দলের মানুষ মমতা ব্যানার্জির উন্নয়ন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ক্ষমতা দেখে তারা চাইছেন আমাদের জলে জল দিতে। এবং প্রতি মুহূর্ত আমরা কখনো কংগ্রেস, কখনো সিপিএম, কখনো ফরওয়ার্ড ব্লক, আপনারা এর আগে দেখেছেন যে আমাদেরই ব্লকে যিনি জেইউপির সভাপতি ছিলেন সাবিরুল ইসলামকে আমরা জয়েন করেছি। আজকে আমাদের ভাই উপস্থিত আছেন সাবিকুল ইসলাম, যিনি জেইউপির মুর্শিদাবাদ লোকসভার সভাপতি এবং 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভার অবজারভার। খুব সাংগঠনিক শক্তিশালী লোক তিনি। প্রতিটা মুহূর্তে আমাদের যে 8টা অঞ্চল রয়েছে সেই 8টা অঞ্চলের বিভিন্ন প্রান্তরে তিনি ছুটে যান তার সংগঠন করার জন্য। কিন্তু তিনি তার এই পরিশ্রমের ফল জেইউপির থেকে পাচ্ছেন না। তিনি মনে করেন মানুষের পাশে থাকতে গেলে, মানুষের উন্নয়ন করতে গেলে একটাই রাজনৈতিক দল, সেটার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস। তাই তৃণমূলে আজকে জয়েন করার জন্য তিনি ইতিমধ্যে আমাদেরকে জানিয়েছেন এবং তিনি আজকে উপস্থিত আছেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা আমাদের যুব সভাপতি ভাই বিশ্ব, আমাদের মাইনরিটির সভাপতি কাউসার, আমাদের মহিলা সভানেত্রী বোন ফতেমা, আমাদের ইন্টারগ্রেট সভাপতি নীলিমেশ, তাদের সকলের উপস্থিতির মধ্যে দিয়ে আমরা তাকে বরণ করে নেব এবং বরণের সঙ্গে সঙ্গে সাংগঠনিকভাবে আমরা তাকে নিয়ে আগামী দিনে আমাদের মাইনরিটির যে সংগঠন ভাই কাউসার পরিচালনা করছেন সেই সংগঠনকে আমরা আরো শক্তিশালী করব। উনি কি একাই এলেন না, ওনার সঙ্গে আরো আছে? ওনার সঙ্গে আরো অনেকে আছেন, প্রায় 300 জন মানুষ রয়েছেন। প্রতিটা অঞ্চলে ওনার সংগঠনে যারা লোকেরা আছেন তারা একই সুরে সুর মিলিয়েছেন, তার সঙ্গে তাকে সমর্থন করেছেন এবং সেই কারণে তারাও ঠিক বিধানসভা নির্বাচনের প্রাককালে আজকে যেখানে এসআইআরকে কেন্দ্র করে প্রতি মুহূর্তে যেভাবে ভোটারদের নাম বাদ করছে এবং বিশেষ করে মাইনরিটির ভোটারদের নাম বাদ করছে, সেই জায়গায় দাঁড়িয়ে মানুষ হতাশাগ্রস্ত। আপনারা জানেন আগামী 5 তারিখ মাননীয়
মমতা ব্যানার্জি তিনি আসছেন আমাদের 64 নম্বর মুর্শিদাবাদ বিধানসভায় মানুষের পাশে থাকার জন্য। আজ সমস্ত কিছু পরিবেশের ওপরে দাঁড়িয়ে আজকের এই জয়েনিং আমাদের দলের অনেকখানি গুরুত্বপূর্ণ জায়গা নিচ্ছে।